হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি দিদি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানিও। আজ আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব বেদের যুগে অর্থাৎ আর্য সমাজে নারীদের অবস্থান ঠিক কোথায় ছিল, কেমন ছিল সেই সময় নারীরা। বর্তমান সমাজে এই একবিংশ শতকে দাঁড়িয়েও মেয়েরা কি স্বাধীন? মেয়েরা কি শক্তিশালী? মেয়েরা কি নির্দ্বিধায় মাথা উঁচু করে তাদের মত প্রকাশ করতে পারে, কিংবা তাদের মনের ইচ্ছের কথা বলতে পারে? কিন্তু সম্প্রতি বিখ্যাত অভিনেতা আমির খানের প্রোডাকশনের একটা সিনেমা দেখলাম, লাপাতা লেডিস। আশা করব তোমরা অনেকেই দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো। সিনেমাটা দেখার পর আবার মনটা না একটু ভারাক্রান্ত হলো। আবার ভাবতে শুরু করলাম, আমরা ঠিক কোথায় আছি। বহু বছর ধরে বহু মনীষী, বহু মানুষ নারীর অধিকার, নারী শিক্ষা, নারী স্বাধীনতা, নারী পুরুষের সমান অধিকার নিয়ে কিন্তু লড়াই চালিয়েছে। মেয়েরা যদি সঠিক সুযোগ এবং সমর্থন পায় তাহলে কিন্তু তারা সব কিছু করতে পারে। আর এটা শুধু কথার কথা নয়, এটা আজ প্রমাণিত। জল, স্থল, অন্তরিক্ষে নারী কিন্তু সমান দক্ষতা, প্রতিভা এবং তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এবং দিয়ে যাচ্ছে। খবরের কাগজ খুললে কিংবা টিভি চ্যানেলে কিংবা সোশ্যাল মিডিয়ায় আমরা কিন্তু বহু আকছার অনেক খবর পেয়ে থাকি। নারী আজও ঠিক কতটা অসহায়, আজও কতটা বঞ্চনার শিকার, অবহেলার শিকার। এখনও নারীকে গৃহহিংসার শিকার হতে হচ্ছে। পথে ঘাটে নারীরা কিন্তু নিরাপদ নয় এবং নারী ধর্ষণের কথা তো আকছার পেয়ে থাকি। আর সব থেকে বড় কথা হচ্ছে ঘরে বাইরে সমানভাবে সামলাতে গিয়ে নারী আজ ক্লান্ত। আজও বহু ইচ্ছের জলাঞ্জলি দিতে হয়। তুমি দেখবে একজন পুরুষ বাইরে থেকে কাজ করে এসে ঘরে কিন্তু সেভাবে কাজ করতে হয় না, তারা কিন্তু ঘরে রেস্ট নিতে পারে। কিন্তু একজন নারীকে কিন্তু বাইরে কাজ করে এসে কিন্তু ঘরেও তার সংসারটাকে সমানভাবে সামলাতে হয়। না হলে কিন্তু মানুষ ফুল ফোটাতে শুরু করে দেয় যে না, তুমি পারছো না, তোমার দ্বারাই হচ্ছে না, সংসারটা তোমার দ্বারাই হচ্ছে না, তুমি দুটো একসাথে সামলাতে পারছো না। তাই যে কোনো একটাকে তাকে অনেক সময় জলাঞ্জলি দিতে হয়। এবার ব্যাপারটা হচ্ছে, নারীদেরকে নিয়ে আজকের ভিডিওতে কেন এত কথা বলছি, বা বর্তমান সমাজে নারীর অবস্থানের কথা ভাবতে ভাবতে আমার খুব মনে হলো যে এখনও পর্যন্ত নারীর অধিকার, বঞ্চনা এত কিছু নিয়ে লড়াই চলছে। তাহলে একবার অনেক অনেক পিছনে ফিরে যাই, দেখি সভ্যতার সূচনা লগ্নে ভারতবর্ষে সমাজে নারীর অবস্থান ঠিক কোথায় ছিল। অর্থাৎ সেই সময় নারীরা ঠিক কী অধিকার পেত, তারা কেমন ছিল, তাদের তখনও কি লিঙ্গ বৈষম্য ছিল? তখনও কি শুধুমাত্র শারীরিক গঠনের পার্থক্যের জন্য নারীকে সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে রাখা হতো? নারীর অবস্থান আলোচনা করার আগে ঋগ্বৈদিক যুগের সামাজিক অবস্থা একটু আলোচনা করা যায়। অর্থাৎ সমাজের ভিত্তি ছিল পরিবার। পরিবারে একজন পুরুষই ছিল প্রধান। পরিবারের প্রধানকে বলা হতো কুলপতি বা গৃহপতি। যে পুরুষতান্ত্রিক সমাজে বা পুরুষের অধীনে নারীদের একদম পুরোপুরি সমান অধিকার কিন্তু আশা করা যায় না। ঐতিহাসিক দিলীপ গঙ্গোপাধ্যায় তার বইতে বলেছেন, এই সময় পরিবারের যিনি প্রধান ছিলেন অর্থাৎ গৃহপতি বা কুলপতি, তার কিন্তু পরিবারের বাকি সদস্যের উপরে একটা কঠোর নিয়ন্ত্রণ ছিল। অর্থাৎ তিনি যাই বলতেন পরিবারে তাই হতো। এবং পরিবারগুলো ছিল সাধারণত যৌথ পরিবার, সবাই মিলে একত্রিত, অর্থাৎ 3 পুরুষ বা 2 পুরুষ একত্রিত একসাথে এক ছাদের নিচে বসবাস করতেন। ছিল নারীরা কোন কোন অধিকার পেত? নারীরা যে অধিকারগুলো পেত সেটা কি? প্রথমেই বলবো, নারীদের শিক্ষার অধিকার ছিল। যেসব নারীরা শিক্ষা গ্রহণ করতে চাইতো বা পড়াশোনা করতে চাইতো তারা কিন্তু সেটা করতে পারত। স্বাধীনভাবে পড়াশোনা করার অধিকার বা শিক্ষার অধিকার ছিল। আর কি ছিল? ধর্মীয় সমস্ত কাজে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করার অধিকার ছিল। অর্থাৎ যাগযজ্ঞ, পূজা অর্চনায় সমস্ত কিছুতে তারা সমানভাবে অংশীদার হতে পারত। সব থেকে বড় কথা যেটা হচ্ছে, এই যে আর্য সমাজের পরে আমরা যত এগোবো, সমাজ যত এগোবে, আমরা দেখব নারীকে তত পর্দানসীন করে তোলা হচ্ছে। অর্থাৎ পর্দা দিয়ে তাকে ঢেকে দেওয়া হচ্ছে, আড়াল করা হচ্ছে, আড়াল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আর্য সমাজে নারীদের উপর কিন্তু কোনো রকম পর্দা প্রথার প্রচলন ছিল না এবং অনেক নারীকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তোলা হয়েছিল। অর্থাৎ নারীরা কিন্তু যুদ্ধবিদ্যা শিখতে পারত এবং যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগও তাদের ছিল। এই সময়
কয়েকজন বিখ্যাত নারীর নাম কিন্তু আমরা অনেক ছোটোবেলা থেকে পড়ে আসি এবং নামগুলো আমাদের মোটামুটি অনেকেরই মুখস্থ, তাই নয় কি? অপলা, ঘোষা, গার্গী, মৈত্রী, অনেকের নাম আমরা পেয়ে থাকি। এই সময় যেসব নারীরা উচ্চ শিক্ষার অধিকারী হয়েছিলেন এবং সমাজে একটা গুরুত্বপূর্ণ স্থানের অধিকারিণী হিসেবে তারা কিন্তু অবস্থান করেছিলেন। এই সময়ে নারীরা কি করতে পারতো? নারীরা নিজেদের জীবনসঙ্গী নিজেরা নির্বাচন করতে পারত। মেয়ে কার সঙ্গে তার জীবন কাটাবে, কাকে তার ভালো লাগছে, এই মত প্রকাশের স্বাধীনতা কিন্তু তাদের ছিল। অর্থাৎ বিয়ের সময় নারীর মতামত কিন্তু তার পরিবার যাচাই করতো বা মতামত কিন্তু নিত এবং সেই মতামতের মূল্যও ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমরা সবাই জানি যে ঋগ বৈদিক যুগের অন্যতম দুটো প্রতিষ্ঠান ছিল সভা এবং সমিতি। সভা সমিতির বিভিন্ন অধিবেশনে নারীরা কিন্তু সমানভাবে অংশগ্রহণ করতো, তর্কযুদ্ধ করতো, তারা নিজেদের মতামত রাখতে পারতো এবং নাচ গান শেখানো হতো। অনেক নারীরা আছে যারা বৈদিক মন্ত্র উচ্চারণ করতে পারতো এবং অনেকে আবার এটাও পাওয়া গেছে যে তারা বেদের অনেকগুলো শ্লোকও রচনা করেছেন অনেক নারীরা। তো দেখা যাচ্ছে কি, ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থান কিন্তু অনেক সুন্দর ছিল এবং অনেক ভালো ছিল এবং নৈতিক মানও অনেক উঁচু ছিল। ঐতিহাসিক দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় বলেছেন যে সমাজে কিন্তু সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া যায়। সতীদাহ প্রথা সাধারণত অভিজাত ফ্যামিলি বা বিখ্যাত ফ্যামিলি, বড় বড় পরিবারেই সীমাবদ্ধ ছিল, সেটা সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েনি। ঋগ বৈদিক যুগে এমন অনেক নারীর উল্লেখও পাওয়া যায় যারা বিয়ে করতে চাইতো না, তারা কিন্তু চিরকুমারী হিসেবেও থেকে যেতে পারত। বিয়ে করবে কি করবে না সেই স্বাধীনতাও কিন্তু তাদের ছিল। এবার ব্যাপারটা হচ্ছে, এ তো গেল ঋগ বৈদিক যুগে। আর্য সমাজকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ এবং তার পরেরটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এটা আমরা যে এই যে নারীর অবস্থান বা নারী সম্পর্কে এত কথা বললাম, এটা ছিল ঋগ বৈদিক যুগে। যে ঋগ বৈদিক যুগে নারীরা কিন্তু যথাযথ সমস্ত অধিকার নিয়ে বড় হয়েছিল, তাদের একটা সুন্দর সামাজিক মর্যাদা ছিল, সমস্ত কিছুর অধিকার তারা পেয়েছিল। ব্যাপারটা হচ্ছে, পরবর্তী বৈদিক যুগে যখনই আমরা আসছি, দেখছি নারীর অধিকার কিন্তু অনেক ক্ষেত্রে খর্ব করা হচ্ছে, অর্থাৎ অনেক ক্ষেত্রে নারীর অধিকার কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে। দেখো, পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থান কেমন ছিল সেটা একটু আলোচনা করা যাক। এই সময় নারী অনেকগুলো অধিকার হারায়। কী কী অধিকার? ঋগ বৈদিক যুগে নারীর উপনয়নের অধিকার ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগে সেই সুযোগ নারীর কাছ থেকে কেড়ে নেওয়া হয়। ধর্মীয় কাজে, রাজনৈতিক কাজে ঋগ বৈদিক যুগে নারীরা খুব সহজে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারত, কিন্তু পরবর্তী বৈদিক যুগে তাদের কাছ থেকে সেই অধিকার কেড়ে নেওয়া হয়। পরবর্তী বৈদিক যুগে বাল্যবিবাহ, বহুবিবাহ, পণ প্রথা, সতীদাহ প্রথা এগুলো খুব কমন ঘটনা হয়ে পড়ে। এবং কিন্তু দেখা যায় যে এই সময় একটা জিনিস কি হয়েছিল, ঘরে অর্থাৎ সাংসারিক কাজে কিন্তু নারী ছিল সর্বেসর্বা। পরবর্তী বৈদিক যুগে দু ধরনের নারীদের উল্লেখ পায়। কি? সেটা হচ্ছে ব্রহ্মবাদিনী এবং সদ্যোদ্দাহা। ব্রহ্মবাদিনী কারা ছিলেন? ব্রহ্মবাদিনী ছিলেন যেসব নারীরা সারা জীবন পড়াশোনা, দর্শন এবং বিদ্যাচর্চার কাজে অর্থাৎ অধ্যাপনার কাজে নিজেদেরকে নিয়োজিত করেছিলেন, যে তারা আর অন্য কোনো কিছু করবেন না, তারা এই পড়াশোনার মধ্যে দিয়েই জীবনটাকে অতিবাহিত করবেন, তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী। যারা বিয়ের পূর্বে পর্যন্ত অর্থাৎ বিয়ের আগে পর্যন্ত পড়াশোনা করতো এবং বিয়ের পরে আর করতো না, তাদেরকে বলা হতো সদ্যোদ্দাহা। এই দুই ধরনের নারীদের উল্লেখ আমরা পাই। ভিডিওটা আমার এই জন্যই বানানো যে বর্তমান সময়ে দাঁড়িয়েও নারী সম্পর্কে এত কথা আমরা শুনতে পাই। আজ থেকে বহু 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 বছর আগে সভ্যতার সূচনা লগ্নে ভারতবর্ষের আর্য সমাজে নারীদের অবস্থান কত সুন্দর ছিল এবং তারা কিন্তু এই সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েও সমস্ত কিছুর অধিকারিণী ছিল। যুদ্ধবিদ্যা, তর্কবিদ্যা, বিদ্যাচর্চা, বিয়ের ক্ষেত্রে স্বাধীনতা, সমস্ত কিছুতে তাদের স্বাধীনতা ছিল। অথচ সমাজ যত এগিয়েছে, সভ্যতার উন্নতি যত হয়েছে, যত আমরা এগিয়েছি, নারীর অবস্থান কিছু তত নিচে নেমে যাচ্ছে। আমরা কিন্তু ইতিহাসে যত এগোবো, যত পড়বো, তত কিছু জানবো নারীদের অবস্থান কিন্তু ধীরে 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 তলানিতে গিয়ে ঠেকছে। পর্দা প্রথা, পণ প্রথা, সতীদাহ প্রথা, কন্যা ভ্রূণ হত্যা, এগুলোতে পুরো সমাজকে একেবারে জর্জরিত, অসুস্থ করে রেখেছে। তাহলে দেখো, সভ্যতার সূচনা লগ্নে কিন্তু নারী পুরুষের এই বৈষম্য ছিল না, অনেক সুন্দর ছিল সভ্যতার সূচনাটা। যত আমরা এগিয়েছি তত কিন্তু সমাজে শুধুমাত্র শারীরিক গঠন এবং লিঙ্গ বৈষম্যের কারণে নারীকে অনেক অনেক ক্ষেত্রে পিছিয়ে দেওয়া হয়েছে। বহু মানুষ এই কর্মকাণ্ডে যুক্ত হয়েছে যে কিভাবে নারীকে পুরুষের সঙ্গে সমান মর্যাদায়, সমান আসনে আসীন করা যেতে পারে বা সমান অধিকারিণী করে তোলা যেতে পারে।
আজও কিন্তু এই বিষয়ে কাজ চলছে, আগামী দিনেও চলবে। তাহলে চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ ধৈর্য এবং সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। তাহলে চলো, টাটা, বাই, সবাই ভালো থেকো।